আমরা আপনাদের তো প্রশ্নের উত্তর দিচ্ছি, আপনাদের পাবলিকের কাছে যারা আমাদের এই চ্যানেল দেখছেন তাদের কাছে একটা প্রশ্ন রেখে যায়, আপনাদের সবার কাছে আপনারা কমেন্টসের উত্তর দেবেন যে পেঁয়াজকে কোন জাতীয় ফসল বলা হয়। ঠিক আছে, আপনারা কমেন্টসে উত্তর দেবেন, এখন উত্তর দিলে পাবলিক জেনে যাবে পেঁয়াজকে কোন জাতীয় ফসল বলা হয়। হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি মুস্তফা, সাথী নার্সারির পক্ষ থেকে আমার প্রিয় চাষি ভাই নারান্দার আজকে আহ্বানে আমরা নারান্দার পেঁয়াজ খেতে আসলাম। যে উনি সুখসাগর পেঁয়াজ করেছে, কতটা করেছেন ভাই? 3 বিঘে মতন আমার নারান্দা করেছে। তা এখানে বিভিন্ন পর্যায়ের পেঁয়াজ আছে নারান্দার। এটা কতদিন বয়স হয়েছে আমার এখানে দেখাবো, এদিকে এটা 20 দিন। আর এটা মানে 1 মাস মতো হয়েছে। আর ওখানটা দেখাচ্ছেন ওটা 20-22 দিন। যাক, বিভিন্ন ডেটের বিভিন্ন তারিখে বসানো হয়েছে কম বেশি। এখন আমাদের মূল যে পরিচর্যা, আমরা প্রথমে একটা ভিডিও দিয়েছিলাম যে বেসিক সার প্রয়োগ এবং ভাতি রোপণ এবং প্রথম স্প্রে, আপনারা দেখেছেন ভিডিওটা, নতুবা সাথী নার্সারিতে গিয়ে সার্চ করলে পাবেন। এখন আমাদের দ্বিতীয় পর্ব, যেটা আমাদের এখন 4টে স্টেপে আমরা কথা বলবো। প্রথমটা হচ্ছে যে আমরা কিভাবে ঘাস ফসলের, এই পেঁয়াজের মূল শত্রু হচ্ছে, আমরা অনেকে মনে করি আমার পোকা বা আমার নানানটা সমস্যা, কিন্তু মেন সমস্যা কিন্তু ফসলের যারা ঘটায় সেটা হচ্ছে আগাছা। আমাকে প্রথমে আগাছা মুক্ত করতে হবে ফসলটাকে। তাই আমরা প্রথমে কি করবো, আগাছা মুক্ত, দ্বিতীয়ত সার প্রয়োগ, 3 নম্বর হচ্ছে গাছের রোগবালাই থেকে আমরা গাছ কীভাবে সুস্থ রাখবো, 4 নম্বর হচ্ছে পোকামাকড় আক্রমণ থেকে এই 4টে গাছকে সুস্থ রাখবো। এই 4টে পর্যায়ে যদি আমরা ঠিক মতন পরিচর্যা করতে পারি, 100% আমরা পেঁয়াজ মানে উচ্চ ফলনশীল পাবো। পেঁয়াজ একটা অর্থকারী ফসল। তো আমি প্রথমে দেখাই, আপনারা যেটা করবেন যে এখানে অক্সিফ্লুরোফেন প্রথমে আপনাদের যখন 20 থেকে 25 দিন বয়স হয়ে যাবে, 25 দিন যখন বয়স হয়ে যাবে, 25 দিন মিনিমাম, নিচে 25 দিন আগে দেবেন না ঘাস মারাটা, বুঝলেন? কতদিন বয়স হবে? 25 দিন মিনিমাম বয়স হবে। তারপর 25 থেকে 30 দিনই মাথার থেকে আপনারা ঘাস মারাটা দেবেন। কতটা করে দেবেন? এই অক্সিফ্লুরোফিনের কোড়ল, কৃষি রসায়নের কোড়ল, অক্সিফ্লুরোফিন 23.5%, অক্সি, গ্যালিগান, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে। আপনার পছন্দের যেটা আপনি ভালো একটা কোম্পানি মাল এটা ব্যবহার করবেন। লিটারে 1/2 ml, 16 লিটারে 7 থেকে 8 ml, বেশি না। ছোট গাছ আপনার খেয়াল রাখতে হবে কিন্তু, তাই তো 16 লিটারে 7-8 ml এটাই দেবেন। আর এটা আপনার বিভিন্ন ধরনের চওড়া পাতা, বিভিন্ন ঘাস টাসগুলো মরবে, কিন্তু যেগুলো সরু পাতা, শ্যামা জাতীয়, হ্যাঁ, বাঁশ পাতা না, এইগুলো ওই জন্যে ওর সঙ্গে আর একটা যোগ করতে হবে। তরকার সুপার নাম শুনেছেন? কুইজল অফ 5%, ওটা লিটারে 1.5 থেকে 2 ml দেবেন। এটা দেবেন লিটারে 1/2 ml। কুইজল অফ, তরকার সুপার, টাইগো, এই ধরনের 5%, ওটা পেয়ে যাবেন যে কোনো দোকানে। এটা আপনি লিটারে 1.5 থেকে 2 ml। আর এজিলি গ্রুপ, হ্যাঁ এজিলি গ্রুপ, রাইট ধরছেন। এজিল হচ্ছে 10%, এটা 5%। এটা ছোটো গাছ, তোমার 5% দিতে হবে। তা এটা দিলেন, সঙ্গে আপনার 2.5 গ্রাম করে ডাইথেনেম দেবেন। এই 3টে একসঙ্গে ভালো করে মিক্স করে আপনি স্প্রেটা করেন। কখন করবেন? আপনার জমি যখন শুকিয়ে যাবে, বুঝলেন? জমি এরকম শুকিয়ে যাবে তখন আপনি করবেন। যদি জমিটি নরম থাকে কাজ কিন্তু কম হবে। জমিটা ভালো করে শুকিয়ে নিলেন এবং যখনই ছাড়বেন তখনই কিন্তু জমিটা ভালো করে শুকিয়ে নেবেন, তাহলে মাটি আপনার ভালো দেখবেন গুলিয়ে যাবে এবং কাজটা ভালো হবে। আপনি এবং স্প্রেটা করবেন সমান তালে দিয়ে যাবেন, কুয়াশা মতন করে, হাত বন্ধ থাকবে না, ফাইন করে। এবং স্প্রেটা করতে হবে কিন্তু আপনার নেহর মরে যাওয়ার পরে, আপনার 10টার থেকে 3টের মধ্যে। তাহলে আমরা প্রথম পর্যায়ে জানলাম যে কীভাবে ঘাসটা মারবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 1 নম্বর ঘাস মারা। দ্বিতীয় পর্যায়ে যেটা এই পেঁয়াজের জন্যে আমাদের সুখসাগর পেঁয়াজের সব থেকে যারা বাণিজ্যিক ভিত্তিক করছেন, আমার যেমন নারান্দা 3 বিঘে, 2.5 বিঘে, 3 বিঘে পেঁয়াজ যারা বাণিজ্যিক ভিত্তিক করছেন তারা খরচের সামান্য কম বেশি পিছপা হবেন না। আপনি সিনজেন্টার মিরাভিল ডিউ, এটা আপনি লিটারে, পার লিটারে 1 ml করে এই শেষের পরপরে 30-35 দিন মাথা একটা স্প্রে করে দেন। ঘাস মারা দিলেন, তারপর পা সহ্য পা হলো,
আপনি একটা স্প্রে করে দেন, আপনার গাছের দিকে আর তাকাতে হবে না। দেখেন কী অবস্থায়, একটু কস্টলি প্রোডাক্ট কিন্তু, 900,000 টাকা দাম আছে ওষুধটা, কিন্তু 900,000 টাকা করে দাম আছে। হ্যাঁ, লিটারে 1 ml। যাদের গাছে সামান্য একটু পাতা আগা মনে হচ্ছে ডিস্টার্ব, তাহলে 15 লিটারে 20 ml দেবে। গাছ ভালো আছে লিটারে 1 ml। এত সংশ্লেষ পরীক্ষা বাড়াবে এবং গাছ এত সুন্দর থাকবে যে আপনি কল্পনা করতে পারবেন না। এই ওষুধটার নাম হচ্ছে মিরাভিজ ডিউ। এটা আপনি লিটারে 1 ml করে দেবেন। বা যাদের গাছে মনে করছেন একটু সমস্যা তৈরি হয়ে গেছে, আপনি বান দিতে পারেন টাইকোসাইজল সঙ্গে। হ্যাঁ, না না, এটা আলাদা, এটা দিলেন তো এটা একটু দাম, এটা একটু কম রেঞ্জের মধ্যে। বান টাইকোসাইজল অথবা ভিওথি, আমরা গাঁদা ফুলেও দিয়েছি, খুব ভালো রেজাল্ট হয়েছে। সঙ্গে টিল্ট, এটা দেবেন লিটারে 1/2 গ্রাম, আর এটা দেবেন লিটারে 1 ml। এই দুটো একটু কম পয়সা, এগুলো একটু দামি কস্টলি, একটু মিডিয়াম, এও ভালো রেজাল্ট। তাহলে আপনার এটা 15-20 দিন, এইটা ওষুধটা 20 দিন অন্তর, 15-20 দিন অন্তর একবার করে রিপিট করতে থাকেন। আপনি যদি এই ওষুধটা দিতে পারেন, আপনার গাছে রোগ আসবে না। যদি গাছে একটু কম বেশি সমস্যা মনে হচ্ছে, তাহলে আপনি এটা দেন, এই দুটো মিলে দেবেন, দেখবেন গাছ চেহারা ভালো হয়ে গেছে। তাহলে আমরা দ্বিতীয় পর্যায়ে দেখলাম যে আমাদের যে এখানে আমরা রোগটা গাছের কীভাবে ভালো করি। না, আবার ওই 50 দিনের পর আবার ওই চামটা, কালো চামটা দেখা। আচ্ছা, ওখানে আমরা যাব। আচ্ছা, আর কিন্তু আরেকটা, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপ। আমরা দ্বিতীয় স্টেপে কী করলাম, আমরা এই রোগের ওষুধ দিলাম, বুঝলেন তো, টিল, থাইকোসাইজাল অথবা মিরাভিজ ডিউ, একটু কমের মধ্যে, এটা কোয়ালিটি একটু দামের মধ্যে। যারা বাণিজ্য ভিত্তি করবেন, যাতে অল্প, তারা এটা দিতে পারেন, একটু দামি ওষুধ, এটা আপনারা দেবেন। এটা আমাদের দ্বিতীয় পর্যায়ের ট্রিটমেন্ট হলো। আর আমরা তৃতীয় পর্যায়ে যেটা আমরা ব্যবহার করতে চাইছি, চাষিদের যে পরামর্শ দিচ্ছি, সেটা হচ্ছে এই পেঁয়াজ গাছে যেটা সবথেকে যারা পোকা আমাদের ক্ষতি করতে চায়, সেগুলো হচ্ছে থিপস, মাইট, যারা খুব সাদামাছি, শোষক পোকা বা কৃমি পোকা, এই ধরনের যেসব ধরনের মাইটসগুলো আমাদের ক্ষতি করে বিভিন্ন, হ্যাঁ, সেইগুলো যদি আপনি এই পোকার আক্রমণ থেকে গাছটা সুস্থ রাখতে পারেন, গাছ আপনার 16 আনা ভালো থাকবে এবং পেঁয়াজটা ভালো হবে। তাহলে এখানে আমরা কি করব, আপনি যদি প্রথম থেকে মাস সাজিয়ে পারলে ওই 35-40 দিন মাথায় একবার থাইমেথাক্সোন, একতারা যেটা বলে, কম পয়সার মধ্যে সাদামাছি একতারা দেবেন। হ্যাঁ, সঙ্গে আপনি একটু ইন্টারপেট ব্যবহার করতে পারেন, ইন্টারপেট অথবা ফিপ্রোনিল, যেটা রিজেন্ট পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না, এটা বিজিল বলে। ফিপ্রোনিল 2.92 WWEC, এইটাও খুব ভালো কাজ হচ্ছে পেঁয়াজের ক্ষেত্রে। এইটা আমার কাছ থেকে পাইকারি প্রচুর মাল বিক্রি হচ্ছে, পেঁয়াজের জন্য অনেক দোকানদার নিয়ে যাচ্ছে। এই যে পেঁয়াজের যেসব গুঁড়ো পোকা উঠছে, এই গুঁড়ো পোকা, কৃমি পোকা, বিভিন্ন পোকার জন্য এইটা খুব ভালো কাজ হচ্ছে কম পয়সার জন্য। আপনি এর সঙ্গে একটু সাদামাছির ওষুধ মিশিয়ে 5 করে দেবেন, আপনার গাছ ভালো থাকবে। হ্যাঁ, আর যাদের দীর্ঘদিন ধরে ইন্টারফিট দিয়ে থাকেন একটা, হ্যাঁ, এটা এর দাম কম, এর 60 টাকার মধ্যে আপনার কেনা, 60 টাকা পাতা, 60 টাকা। আর এটা যারা দীর্ঘদিন ধরে আসছে, তাতে মনে আত্মবিশ্বাস যে আমার ইন্টারফিট না দিলে ভালো হবে না, তারা ইন্টারফিটও ব্যবহার করতে, ইন্টারফিটও ভালো। এই গেল আমরা যদি সাদামাছিটাকে চেক করতে পারি, বিভিন্ন গুঁড়ো পোকা, কৃমি পোকা, চষি পোকা, এইটা কিন্তু মূল ক্ষতি করে। আর যেগুলো রোগের জন্য আমরা বললাম পার্পেল রোগ, এই পাতার আগা পোড়া, বিভিন্ন ওই যে ঝলসা ব্লাস্ট ধরনের যেগুলো, হ্যাঁ, এইগুলো পাতার সাইড ঢেবু করা, পাতার আগা পোড়া, ওইগুলো তো ওষুধ আপনাকে বললাম মিরাভিজ। এই আর একটা কথা আপনাকে শুনতে হবে, যেটা আপনারা বেসিক যেটা ভালো সার দিয়েছেন, আর অনেকেই কী করেন, এই প্রথম চাপানে বেশি পরিমাণ ইউরিয়া দিয়ে ফেলেন। কত দেন দাদা? 1 কেজি, 1 কিলো, অনেকে 1.5 কিলোও দেয় শুনছি। কিন্তু খালি ইউরিয়া অত পরিমাণ দেবেন না। ইউরিয়া পরিমাণটা কেন, ইউরিয়া আমরা জমিতে এত ইউরিয়া ব্যবহার করছি, অনেক সমস্যা তৈরি এনে ফেলে। ইউরিয়াটা পরিমাণে একটু কম দেন, ওখানে আপনি 10 কিলোর থেকে 12 কিলো ইউরিয়া দেন। আর সঙ্গে ছোটো দানার সুফলা, সে 16 15 ওই 10 কিলো দিয়ে আপনি দেন। কিন্তু যেটা প্রয়োজন, আপনি এই শেষের পরপরই যেটা দেবেন, ব্যবহার করবেন যে সারটা, সঙ্গে আপনি সালফার আর বোরন দেবেন। সালফার মাস্ট পেঁয়াজের জন্য অবশ্যই লাগবে, বিঘে 2 কিলো করে সালফার দেবেন, মিনিমাম 1 কিলো বোরন দেবেন। দেখেন আপনার পেঁয়াজটা উচ্চ ফলনশীল হবে। বোরনটা কি ওই স্প্রে বোরন? না, ছড়ানো বোরন পাওয়া যায়, ছড়ানো বোরন। তাহলে আমরা মোটামুটি মূল যে 3টে স্টেজ, 7 তো আপনারা বেসিক দিয়েছেন। 1 নম্বর হচ্ছে আপনাকে ঘাসটা মারতে হবে। এই দেখেন, এটা এখনও জমিতেই ঘাস মারা হয়নি, আপনাদের দেখাচ্ছি। এই জমিটা গতকাল পরশুর দিকে ঘাসে স্প্রে করা হয়েছে, ঘাসগুলো অলরেডি
দুর্বল হয়ে গেছে। দেখেন এই ঘাসগুলো অলরেডি মরে যাচ্ছে। গাছগুলো পেঁয়াজ গাছগুলো খুব সুন্দর আছে। এবার অনেকে যারা ভয় পাচ্ছেন যে আমার পেঁয়াজ খেতে ঘাস মারা দিলে পেঁয়াজের ক্ষতি হবে কিনা, এদিকে তো স্যার খুব সুন্দর আছে, কিন্তু এই ঘাসগুলো অটোমেটিকই কালকের থেকে দেওয়া অনেক সেগুলো মরতে শুরু করেছে, কিন্তু পেঁয়াজ গাছের কোনো ক্ষতি নেই। আপনারা যে প্রক্রিয়ায় বললাম এইভাবেই আপনারা স্প্রে করেন, গাছের কোনো ক্ষতি হবে না, অথচ পেঁয়াজ গাছ সুন্দর থাকবে, আপনি উচ্চ ফলন পাবেন। আর আমরা আপনাদের তো প্রশ্নের উত্তর দিচ্ছি, আপনাদের পাবলিকের কাছে যারা আমাদের এই চ্যানেল দেখছেন তাদের কাছে একটা প্রশ্ন রেখে যায়, আপনাদের সবার কাছে আপনারা কমেন্টসের উত্তর দেবেন যে পেঁয়াজকে কোন জাতীয় ফসল বলা হয়। ঠিক আছে, আপনারা কমেন্টসে উত্তর দেবেন, এখন উত্তর দিলে পাবলিক জেনে যাবে পেঁয়াজকে কোন জাতীয় ফসল বলা হয়। ঠিক আছে, আজকে সকলের সমৃদ্ধি ও শান্তি কামনা করে বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। উন্নতি দিশারি সাথী নার্সারি। সঠিক দাম, সঠিক মান, বিশ্বস্ততার অপর নাম সাথী নার্সারি, বাগজোলা বাজার, গোহাট। বাবা মানে যাচ্ছে ভালো, যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার সাথী নার্সারি প্রায় 4 দশক ধরে আপনাদের সেবায় নিয়োজিত। সাথী নার্সারির সাথে এগিয়ে চলুন, সব চাষে বেশি বেশি লাভ করুন। বাবা মানে যাচ্ছে ভালো, যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক